শান্তি। 6/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই পড়াশুনো হলো সোর্স অফ ইনকাম। এই পড়াশুনোর দ্বারা 21 জন্মের উপার্জন ব্যবস্থা হয়ে যায়। এই পড়াশুনো সোর্স অফ ইনকাম, এই পড়াশুনোর দ্বারা 21 জন্মের উপার্জন ব্যবস্থা হয়ে যায়। 21 জন্ম অর্থাৎ সত্যাতে 8 জন্ম, ত্রেতাতে 12 জন্ম, এই 20 আর বর্তমান সঙ্গম যুগে আমাদের এই ব্রাহ্মণ জন্ম। তো এই 21 জন্ম। প্রশ্ন, মুক্তি ধামে যাওয়া কি লাভের না ক্ষতির? উত্তর, ভক্তদের জন্য এও অর্জন, কারণ অর্ধকল্প শান্তি বলে প্রার্থনা করে এসেছে। অনেক পরিশ্রম করেও শান্তি লাভ হয় না। এখন বাবার দ্বারা শান্তি প্রাপ্ত হয়, অর্থাৎ মুক্তি ধামে যায়। সুতরাং এও হলো অর্ধকল্পের পরিশ্রমের ফল, তাই একেও লাভজনক উপার্জন বলা হবে, ক্ষতির নয়। তোমরা বাচ্চারা তো জীবন মুক্তিতে যাওয়ার জন্য পুরুষার্থ করো। তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণরূপে বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি রয়েছে। বাবা বলছেন, তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি রয়েছে। হিস্ট্রি জিওগ্রাফি নাচছে। তো বাবা বলছেন, মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মিক পিতা এই কথা তো বুঝিয়েছেন। বাবা কি বলছেন? মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মিক পিতা এই কথা তো বুঝিয়েছেন যে আত্মা সব কিছু বুঝতে পারে। এই সময় বাচ্চারা তোমাদের আত্মিক পিতা আত্মাদের দুনিয়ায় নিয়ে যায়। সেই দুনিয়াকে বলা হয় আধ্যাত্মিক দেবী দুনিয়া, একে বলা হয় দৈহিক দুনিয়া, মানুষের দুনিয়া। বাচ্চারা বুঝতে পারে যে রুহানি দেবী দুনিয়া ছিল, সেটা ছিল দেবী মানুষের পবিত্র দুনিয়া। এখন মানুষ অপবিত্র হয়েছে, তাই সেই দেবতাদের গায়ন পূজন করে। এই স্মৃতি রয়েছে যে অবশ্যই প্রথমে সৃষ্টিরূপী বৃক্ষ একটি ধর্ম ছিল। বিরাট রূপে বৃক্ষের বিষয়েও বোঝাতে হবে। এই বৃক্ষের বীজ রূপ রয়েছে উপরে। সৃষ্টির বীজ হলো বাবা। সুতরাং যেমন বীজ তেমনই ফল, অর্থাৎ পাতা ইত্যাদি বের হয়। এও ওয়ান্ডার, তাই না? কত সূক্ষ্ম জিনিস, কত ফল দেয়, কত রূপ পরিবর্তন হয়। এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের কথা কেউ জানে না, একেই বলা হয় কল্পবৃক্ষ। এই বৃক্ষের বর্ণনা একমাত্র গীতায় রয়েছে। সবাই জানে গীতা হলো নম্বর 1 ধর্মশাস্ত্র। শাস্ত্র নম্বর অনুযায়ী, তাই না? কিভাবে নম্বর অনুযায়ী ধর্ম স্থাপন হয় সে কথাও শুধুমাত্র তোমরাই বোঝো। অন্য আর কারো বুদ্ধিতে, বাবা বলছেন, অন্য আর কারো বুদ্ধিতে এই জ্ঞান নেই। তোমাদের বুদ্ধিতে আছে সর্বপ্রথমে কোন ধর্মের বৃক্ষ হয়, তারপরে তাতে অন্য ধর্মের বৃদ্ধি কিভাবে হয়। একেই বলা হয় বিরাট নাটক। বাচ্চাদের বুদ্ধিতে সম্পূর্ণ বৃক্ষটি আছে। বৃক্ষের উৎপত্তি কিভাবে হয় এ হলো মুখ্য কথা। দেবী দেবতাদের বৃক্ষ এখন আর নেই, অন্য শাখা প্রশাখা উপস্থিত রয়েছে। যদিও আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই, এই বিষয়েও কথিত আছে এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করে, বাকি অন্য ধর্মের বিনাশ হয়ে যায়। এখন তোমরা জানো দেবী বৃক্ষ কতখানি ছোট সাইজের হবে, তখন এতগুলি অন্য ধর্ম সব থাকবে না।
বৃক্ষ প্রথমে ছোট থাকে, তারপরে বড় হয়ে যায়। বাড়তে বাড়তে এখন কত বড় হয়েছে! এখন এই বৃক্ষের আয়ু পূর্ণ হয়েছে। এর জন্য শিবপুরী বোটানিক্যাল গার্ডেন বানিয়ান ট্রি দৃষ্টান্ত দিয়ে ভালোভাবে বোঝানো হয়, যেটা বটগাছের ট্রি, যেটা শুকিয়ে শুধু ডালপালাগুলো রয়েছে। ওই জন্য বাবা বলছেন বানিয়ান ট্রি। এখন এই বৃক্ষের আয়ু পূর্ণ হয়েছে, এর জন্য শিবপুরের বোটানিক্যাল গার্ডেন বানিয়ান ট্রি দৃষ্টান্ত দিয়ে ভালোভাবে বোঝানো হয়। এ হলো গীতা জ্ঞান, যা বাবা তোমাদের সামনে বসে বলেন, যার দ্বারা তোমরা রাজার রাজা হও। তারপরে ভক্তি মার্গে এই গীতা শাস্ত্র ইত্যাদি তৈরি হবে। এইরূপ অনাদি ড্রামা নির্ধারিত রয়েছে। তবুও এমনই হবে, পরে যে ধর্মগুলি স্থাপন হবে তাদের নিজস্ব শাস্ত্র থাকবে। শিখ ধর্মে নিজের শাস্ত্র, খ্রিস্টান ও বৌদ্ধ নিজের নিজের শাস্ত্র থাকবে। এখন তোমাদের বুদ্ধিতে বিশ্বের হিস্ট্রি, জিওগ্রাফি নাচছে, বুদ্ধি জ্ঞান ডান্স করছে। তোমরা সম্পূর্ণ বুদ্ধিকে জেনেছ, কিভাবে ধর্মের আগমন হয়, কিভাবে বৃদ্ধি হয়, তারপর আমাদের একটি ধর্ম স্থাপন হয়, বাকিগুলি শেষ হয়। গাওয়া হয় জ্ঞান সূর্য প্রকট হলো, হবে অজ্ঞান, বলছে হবে অজ্ঞান তিনি বিনাশ, অজ্ঞান তিমির বিনাশ। জ্ঞান অঞ্জন অর্থাৎ জ্ঞান সূর্য প্রকট হলে অজ্ঞান অন্ধকার কি হবে? বিনাশ হবে। এখন ঘোর অন্ধকার, যে অসংখ্য মানুষ, এখন এত সংখ্যা পরে থাকবে না। বাবা বলছে এখন অসংখ্য মানুষ, এত সংখ্যা পরে থাকবে না। লক্ষ্মীনারায়ণের রাজ্যে এত ছিল না। তারপর একটি ধর্ম স্থাপন হতেই হবে। এই নলেজ বাবা স্বয়ং প্রদান করেন। তোমরা বাচ্চারা উপার্জন করার জন্য এসে কত নলেজ প্রদান করো। বাবা টিচার রূপে আসেন, ফলে অর্ধকল্পের জন্য তোমাদের উপার্জনের ব্যবস্থা হয়ে যায়। তোমরা কত বিত্তবান হয়ে যাও। তোমরা জানো আমরা এখন পড়াশুনো করছি। এ হলো অবিনাশী জ্ঞান রত্নের পড়াশুনো। ভক্তিকে অবিনাশী জ্ঞান বলা হয়। না, ভক্তিকে অবিনাশী জ্ঞান বলা হবে না, সরি, ভক্তিকে তো অবিনাশী জ্ঞান বলা হবে না। ভক্তিতে মানুষ যা কিছু পড়ে তাতে ক্ষতিই হয়, রত্ন তৈরি হয় না। জ্ঞান রত্নের সাগর একমাত্র বাবাকেই বলা হয়, বাকি সব হলো ভক্তি। ভক্তিতে কোনো মুখ্য উদ্দেশ্য নেই, উপার্জন হয় না। উপার্জনের জন্য তো স্কুলে পড়াশুনো করে, তখন ভক্তি করার জন্য গুরুর কাছে যাই। কেউ যৌবনে গুরুর কাছে দীক্ষা নেয়, কেউ বৃদ্ধ বয়সে দীক্ষা নেয়, কেউ শৈশবে সন্ন্যাস নেয়। কুম্ভ মেলায় অসংখ্য মানুষ আছে, সত্যযুগে তো এইসব কিছুই হবে না। বাচ্চারা, তোমাদের স্মরণে সব কথা এসে গেছে। রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তকে তোমরা জেনে গেছো। তারা তো কল্পের আয়ু বাড়িয়ে দিয়েছে। ঈশ্বরকে সর্বব্যাপী বলে, তো কল্পের আয়ু বাড়িয়ে দিয়েছে, ঈশ্বরকে সর্বব্যাপী বলে দিয়েছে। জ্ঞানের কথা জানা নেই, বাবা এসে অন্ধকারের নিদ্রা থেকে সজাগ করেন। এখন তোমাদের জ্ঞানের ধারণা হতে থাকে, ব্যাটারি ভরতে থাকে। বাবা আমাদের জ্ঞান দেন, জ্ঞানের ধারণা হতে থাকে, আর আমাদের আত্মারূপী ব্যাটারি ভরতে থাকে। জ্ঞানের দ্বারা উপার্জন হয়, ভক্তি দ্বারা হয় ক্ষতি। টাইম অনুযায়ী যখন ক্ষতি হওয়ার সম্পূর্ণ টাইম, বাবা বলছেন টাইম অনুযায়ী যখন ক্ষতি হওয়ার সময় পূর্ণ হয়, তখন বাবা আবার উপার্জন করাতে আসেন। মুক্তিতে যাওয়া এও হলো উপার্জন। বাবা বলছেন মুক্তিতে যাওয়া এও হলো উপার্জন। শান্তি তো সবাই চাই, শান্তিতে বললে বুদ্ধি বাবার দিকে চলে যায়। বলা হয় বিশ্বে শান্তি হোক, কিন্তু শান্তি হবে কিভাবে তা কেউ জানে না। শান্তি সুখধাম হলো।
আলাদা, সে কথাও জানে না যা 1 নম্বরে আছেন। তিনিও কিছু জানতেন না, এখন তোমাদের সম্পূর্ণ জ্ঞান আছে। তোমরা জানো আমরা এই কর্মক্ষেত্রে কর্মের পার্ট প্লে করতে এসেছি। কোথা থেকে এসেছি? ব্রহ্মলোক থেকে, নিরাকারী দুনিয়া থেকে এসেছি এই সাকারী দুনিয়ার পার্ট প্লে করতে। আমরা আত্মারা অন্য স্থানে বাস করি। এখানে 5 তত্ত্বের শরীর থাকে। শরীর আছে বলেই তো আমরা কথা বলতে পারি। আমরা হলাম চৈতন্য পাঠধারী। এখন তোমরা এমন বলবে না যে এই ড্রামার আদি মধ্য অন্তকে আমরা জানি না। প্রথমে জানতে না নিজের পিতাকে, নিজের নিবাসকে, নিজের রূপকে যথার্থ রীতি জানতে না। এখন জানো আত্মা কিভাবে পার্ট প্লে করে। স্মৃতিতে আছে, প্রথমে স্মৃতিতে ছিল না। তোমরা জানো যে সত্য পিতাই সত্য কথা শোনায়, যার ফলে তোমরা সত্যখণ্ডের মালিক হয়ে যাও। বলছে যার ফলে তোমরা আমরা সত্যখণ্ডের কি হয়? মালিক হই। সত্যের উপরেও সুখমণিতে, অর্থাৎ গ্রন্থ সাহেবের মনে শান্তি আর আনন্দ প্রদানকারী কিছু পদ আছে। সত্য বলা হয় সত্যখণ্ডকে। দেবতারা সবাই সত্যবাদী হয়, সত্যের শিক্ষা প্রদান করেন বাবা। তার মহিমা দেখো কতখানি প্রচলিত হয়নি। গীতিগুলি তোমাদের কাজে লাগে। সেই বাবার মহিমা বর্ণনা করে। তিনি বৃক্ষের আদি মধ্য অন্তের কথা জানেন। সত্য জ্ঞান বাবা বলে দেন। ফলে তোমরা বাচ্চারা সত্যনিষ্ঠ হয়ে যাও, সত্যখণ্ডও তৈরি হয়ে যায়। ভারত সত্যখণ্ড ছিল। নম্বর 1 উঁচু থেকে উঁচু তীর্থও ছিল। বাবা বলছে নাম্বার 1 উঁচু থেকে উঁচু তীর্থ ছিল কি? ভারতই তীর্থস্থল। কারণ সকলের সদ্গতিদাতা ভারতেই আসেন। এক ধর্মের স্থাপন হয়, বাকি সব ধর্মের বিনাশ হয়। বাবা বুঝিয়েছেন সূক্ষ্মবাতানে কিছুই নেই, এইসব সাক্ষাৎকার হয়। সূক্ষ্মবাতানে কিছু নেই, কিন্তু এইসবের সাক্ষাৎকার হয়। ভক্তি মার্গে সাক্ষাৎকার হয়। সাক্ষাৎকার না হলে এই মন্দির ইত্যাদি কিভাবে তৈরি হয়েছে? পূজা কেন হতো? সাক্ষাৎকার করে অনুভব করে তারা চৈতন্য ছিলেন। বাবা বোঝান ভক্তি মার্গে যা মন্দির ইত্যাদি তৈরি হয়ে আছে, যা তোমরা দেখেছ, সেসব রিপিট হবে। চক্র পরিক্রমা করতেই থাকে। জ্ঞান ও ভক্তির খেলা নির্দিষ্ট আছে। সর্বদা বলা হয় জ্ঞান, ভক্তি হলো বৈরাগ্য, কিন্তু ডিটেল কিছু জানে না। বাবা বসে বোঝান জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত, বৈরাগ্য হয় রাতের, তারপর দিনেরও হয়। ভক্তিতে আছে রাত, অর্থাৎ কি দাপর আর কলি, এটাকে রাত বলে। তো দাপর আর কলিতে বৈরাগ্য হয়। ভক্তিতে আছে দুঃখ আর তার প্রতি বৈরাগ্য। তো সুখের প্রতি তো বৈরাগ্য, তা তো বলবে না। সন্ন্যাস ইত্যাদি দুঃখের কারণে নেওয়া হয়। তারা বোঝে পবিত্রতার সুখ আছে। পবিত্রতাই সুখ শান্তি। পবিত্রতা কি? জানকী বলতেন পবিত্রতা হচ্ছে সুখ শান্তির জননী। পবিত্রতা যার মধ্যে আছে তার বাচ্চা কাচ্চা সুখ আর শান্তি শত হয়ে এসে যাবে। সুখের প্রাপ্তি নেই। মায়া আক্রমণ করে জঙ্গল থেকে শহরে নিয়ে আসেন। তো আমরা কাটার জঙ্গলে ছিলাম, আর এখন শহরে নিয়ে এসেছে বাবা। বিবেকানন্দ ও রামকৃষ্ণ দুজনেই খুব বড় মাপের সন্ন্যাসী ছিলেন। সন্ন্যাসের শক্তি রাধা কৃষ্ণের মধ্যে ছিল, বাকি ভক্তি না, সন্ন্যাসের শক্তি রামকৃষ্ণের মধ্যে ছিল, বাকি ভক্তি বোঝানো এবং তার প্র্যাকটিক্যাল ইত্যাদি ছিল বিবেকানন্দর কাজ। ভক্তি বোঝানো, প্র্যাকটিক্যাল, ভক্তি বোঝানো এবং তার প্র্যাকটিস ইত্যাদি ছিল বিবেকানন্দর কাজ। দুজনের অনেক পুস্তক রয়েছে, তাই না? রামকৃষ্ণদেব জ্ঞানী ছিলেন, বলল বড় মাপের সন্ন্যাসী ছিলেন। তো তার মধ্যে শক্তি ছিল,
সন্ন্যাসের শক্তি কার মধ্যে ছিল? রামকৃষ্ণের মধ্যে। আর বাবা বলছেন বাকি ভক্তি বোঝানো এবং তার প্র্যাকটিস ইত্যাদি ছিল বিবেকানন্দর কাজ। দুজনে অনেক পুস্তক রয়েছে। বই লেখার সময়ও একাগ্র চিত্তে বসে লিখতে হয়। রামকৃষ্ণ যখন লেখাতেন তখন শিষ্যদের বলতেন দূরে গিয়ে বসতে। সে ছিল খুব কড়া আর নিষ্ঠাবান সন্ন্যাসী। তার নামও ছিল অনেক। বাবা এমন বলেন যে স্ত্রীকে মা বলে ডাকো। বাবা বলেন তাকেও আত্মা নিশ্চয় করো। আত্মারা সবাই হলো ভাই ভাই। সন্ন্যাসীদের কথা আলাদা। স্ত্রীকে মাতা গণ্য করেছিল। তিনি অনেক উঁচু স্থানে বসিয়েছিল। এ হলো জ্ঞানের পথ। বৈরাগ্যের কথা হলো আলাদা। বৈরাগ্যে এসে তিনি স্ত্রীকে মাতৃগণ্য করেছেন। মাতৃ শব্দে ক্রিমিনাল আই থাকবে না। বোনের ক্ষেত্রেও ক্রিমিনাল দৃষ্টি হতে পারে। মায়ের প্রতি কখনো কুচিন্তন হবে না। পিতার কন্যা সন্তানের প্রতি কুদৃষ্টি হতে পারে, মায়ের প্রতি হবে না। সন্ন্যাসী স্ত্রীকে মাতা রূপে স্বীকার করতেন। তার জন্য এমন বলা হবে না যে দুনিয়া কিভাবে চলবে, জন্ম কিভাবে হবে। সে তো একজনই, যিনি বৈরাগ্য ভাবের জন্য স্ত্রীকে মাতৃ আসনে বসিয়েছিলেন। তার জন্য রামকৃষ্ণের কতখানি মহিমা রাখে। এখানে ভাই বোন বললেও অনেকের কুদৃষ্টি হয়, তাই বাবা বলেন ভাই ভাই নিশ্চয়ই করো। এ হলো জ্ঞানের কথা, ওটা হলো একজনের কথা। এখানে তো প্রজাপিতা ব্রহ্মার সন্তান অসংখ্য ভাই বোন আছে, তাই না? বাবা বসে সব কথা বোঝান। ব্রহ্মাও তো শাস্ত্র ইত্যাদি পড়েছেন। ওই নিবৃত্তি মার্গের ধর্ম হলো একেবারেই আলাদা, শুধুমাত্র পুরুষদের জন্য। সেটা হলো দৈহিক জগতের বৈরাগ্য বৃত্তি। তোমাদের তো হলো সম্পূর্ণ অসীম জগতের বৈরাগ্য। সঙ্গমেই বাবা এসে তোমাদের অসীম জগতের কথা বুঝিয়ে দেন। এখনই পুরনো দুনিয়ায় উদ্দেশ্য বৈরাগ্য করতে হবে। এ হলো অত্যন্ত অতিচ্ছিচি দুনিয়া। এখানে শরীর পবিত্র হতে পারে না। আত্মার নতুন শরীর প্রাপ্ত সত্যযুগে হতেই পারে। যদিও আত্মা এখানে পবিত্র হয়, কিন্তু শরীর তবু অপবিত্র থাকে। যতক্ষণ না কর্মাতীত অবস্থা হবে, সোনায় খাদ মেশানো হয়, তো গহনাগুলিও খাদ মিশ্রিত তৈরি হয়। খাদ বেরিয়ে গেলে গহনাও হবে খাঁটি। এই লক্ষ্মী নারায়ণের আত্মা ও শরীর দুই শতপ্রধান। তোমাদের আত্মা ও শরীর হলো তমপ্রধান কলিযুক্ত। আত্মা কাম চিতায় বসে কালো হয়েছে। বাবা বলেন আমি এসে আবার শ্যামবর্ণ থেকে গৌরবর্ণে পরিণত করি। এই সব হলো জ্ঞানের কথা। যদিও জল ইত্যাদি কোনো কথা নেই, সব কাম চিতায় বসে পতিত হয়েছে। তাই রাখি বন্ধন করা হয় যাতে পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করে। বাবা বলেন আমি আত্মাদের সাথে সব কথা বলি। আমি হলাম আত্মাদের পিতা, যাকে তোমরা স্মরণ করে এসেছো। বাবা এসো আমাদের সুখধামে নিয়ে চলো, দুঃখ হরণ করো। কলিযুগে থাকে অপার দুঃখ। বাবা বোঝান তোমরা কাম চিতায় বসে কালো তমপ্রধান হয়েছ। এখন আমি এসেছি কাম চিতা থেকে নামিয়ে জ্ঞান চিতায় বসানোর জন্য। জ্ঞান পবিত্র হয়ে স্বর্গে যেতে বলছে। এখন কামচিতা থেকে জ্ঞান চিতায় বসানোর জন্য বাবা এসেছেন। এখন পবিত্র হয়ে স্বর্গে যেতে হবে। বাবাকে স্মরণ করতে হবে। বাবা আকৃষ্ট করেন। বাবার কাছে যুগলে আসে, একজন আকৃষ্ট হয়, অন্যজন হয় না। পুরুষ চট করে বলে দেয় আমি এই শেষ জন্মে পবিত্র থাকবো, কামচিতায় বসবো না। এমন নয়, নিশ্চয় হয়ে গেল। নিশ্চয় যদি হতো তাহলে তো অসীম জগতে বাবাকে পত্র লিখত, কানেকশান রাখতো। শোনা যায় পবিত্র থাকে, নিজের ব্যবসা ইত্যাদিতে ব্যস্ত থাকে। বাবার স্মরণ কোথায় আছে? এমন বাবাকে তো খুব ভালোবাসা সহ স্মরণ করা উচিত। স্ত্রী পুরুষের নিজেদের মধ্যে কত ভালোবাসা থাকে, স্বামীকে কত স্মরণ করে। অসীমের পিতাকে তো সবসময় বেশি স্মরণ করা উচিত। বলাও হয় ভালোবাসো বা না বাসো, আমরা কখনো হাত ছাড়বো না। এমন নয় এখানে এসে
থাকবে, তাহলে তো সন্ন্যাস হয়ে গেল। ঘর সংসার ছেড়ে এখানে এসে থাকলে। তোমাদের তো বলা হয় গৃহস্থ থেকে পবিত্র হও। প্রথমে এইরূপ ভাট্টিত হওয়ার ছিল, ফলে এতজন তৈরি হয়ে বেরিয়েছে। সেসব বৃত্তান্ত শোনার মতো। যারা বাবার আপন হয়ে যজ্ঞ থেকে রুহানি সার্ভিস করে না, তারা গিয়ে দাসী হয়। তারপর শেষের দিকে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে মুকুট প্রাপ্ত হয়। তাদেরও বংশে, বাবা কি বলছেন, তাদেরও বংশ থাকে। প্রজাতে আসতে পারে না। বাইরে কেউ এসে ভেতরে একজন হতে পারে না। এই সব বিষয় ভালোভাবে বুঝতে হবে। জ্ঞান হলো সেকেন্ডের। তাহলে বাবাকে জ্ঞানের সাগর কেন বলা হয়? বাবা বাচ্চাদের বোঝাতেই থাকেন এবং শেষ সময় পর্যন্ত বোঝাতেই থাকবেন। যখন রাজধানী স্থাপন হয়ে যাবে, তোমরা কর্মাতীত অবস্থায় পৌঁছে যাবে। তখন জ্ঞান সম্পূর্ণ হয়ে যাবে। যদিও কথাটি হলো সেকেন্ডের, কিন্তু বোঝাতে হয় জাগতিক পিতার কাছ থেকে জাগতিক উত্তরাধিকার পাওয়া যায়। আর অসীম জগতের পিতা বিশ্বের মালিক করেন। তোমরা সুখ ধামে যাবে, তো বাকি সবাই শান্তিধামে চলে যাবে। সেখানে তো রয়েছেই সুখী সুখ। বাবা এসেছেন আত্মাদের আমন্ত্রণে। শিব বাবা পরমধাম থেকে বাচ্চাদের আমন্ত্রণে এসেছেন। আমরা নতুন দুনিয়ার মালিক হচ্ছি রাজযোগের পড়াশোনার দ্বারা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। এই পতিত ছিছি দুনিয়ার প্রতি অসীম জগতের বৈরাগ্য ভাব রেখে আত্মাকে পবিত্র করে পুরোপুরি পুরুষার্থ করতে হবে। আত্মাকে পবিত্র করার পুরোপুরি পুরুষার্থ করতে হবে। একমাত্র বাবার আকর্ষণেই থাকতে হবে। 2, জ্ঞানের ধারণার দ্বারা নিজের ব্যাটারি ফুল করতে হবে। জ্ঞান রত্নের দ্বারা নিজেকে বিত্তবান বানাতে হবে। এখন হলো উপার্জনের সময়, তাই ক্ষতির থেকে বাঁচতে হবে। বরদান, জ্ঞান রত্নগুলি ধারণ করে ব্যর্থকে সমাপ্তকারী হলিহংস ভব। জ্ঞান রত্নগুলি ধারণ করে ব্যর্থকে সমাপ্তকারী হলিহংস ভব। হলিহংসের বিশেষত্ব হলো 2টি। এক হলো জ্ঞান রত্ন চয়ন করা, আর দ্বিতীয় হলো নির্ণয় শক্তির দ্বারা দুধ আর জলকে আলাদা করা। দুধ আর জলের অর্থ হলো সমর্থ আর ব্যর্থ। ব্যর্থকে জলের সমান বলা হয়, আর সমর্থ হলো দুধের সমান। তো ব্যর্থকে সমাপ্ত করো, অর্থাৎ হলিহংসাও। সব সময় বুদ্ধিতে জ্ঞান রত্ন চলতে থাকলে, মনন চলতে থাকলে রত্নে ভরপুর হয়ে যাবে। স্লোগান, সদা নিজের শ্রেষ্ঠ পজিশনে স্থির থেকে অপজিশনকে সমাপ্তকারী হলো বিজয়ী আত্মা। নিজের শ্রেষ্ঠ পজিশনে স্থির থেকে অপজিশনকে সমাপ্তকারী হলো বিজয়ী আত্মা। আজকে সম্মান নেব আমি হলিহংস বিজয়ী আত্মা। হলিহংস বিজয়ী আত্মা। ওম শান্তি।